আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, একটা কথা বলবো, শুনবেন? আপনি অবাক হয়ে যাবেন, সত্যি আপনি অবাক হবেন। আপনি ভাববে যে আমার সঙ্গে হ্যাঁ এটাই হয়, কি করে হয়, কি করে হয়, এটা তো আমার সঙ্গেও হয়। বন্ধু, তুমি কখনো খেয়াল করে দেখেছো বা তুমি কখনো ভেবে দেখেছো যে আমি তো মানে সব কিছু করি, আমি তো আল্লাহর ইবাদত করি, আমি তো আল্লাহর ভালো বান্দা, আমি তো আল্লাহর কোনো নাফরমানি করি না, ঘুষ খাই না, সুদ খাই না, তাও কেন আমার আল্লাহ এত মুসিবতে ফেলে রেখেছে? আমার এই স্বপ্নটা আছে, এই ইচ্ছাটা আছে, এই আশাটা আছে, আল্লাহ কেন পূরণ করছে না আমাকে? আর আল্লাহ তাআলা নাকি তানার বান্দাদেরকে প্রচণ্ড ভালোবাসে, তাহলে দুনিয়ায় এত খারাপ সিচুয়েশানে কত বান্দা না রয়েছে, কত মানুষ না রয়েছে, কত মানুষ কত কষ্টে না রয়েছে, কত মানুষ নির্যাতন হচ্ছে, কত শিশুরা আজকে ফিলিস্তিনে মারা যাচ্ছে। আল্লাহ তাআলা তো মানুষকে অনেক ভালোবাসে, নিজের মায়ের থেকেও নাকি ৭০ গুণ বেশি ভালোবাসে। তবে সেই আল্লাহ কীভাবে এই নির্যাতনগুলো সহ্য করছে? সেই আল্লাহ চাইলে তো গায়বী মাদাত করতে পারে। সেই আল্লাহ কীভাবে মানে আমাদের এত সিচুয়েশন, এত যে রোটে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, মানুষের ক্যান্সার হচ্ছে, ও তো ভালো বান্দা ছিল, ও তো আল্লাহওয়ালা বান্দা ছিল, ওর এত বড় রোগটা আল্লাহ কেন দিল? ওর কেন এটা হলো? এই সওয়ালটা, এই প্রশ্নটা আমাদের মধ্যে হয় না বন্ধু? হয়, অবশ্যই হয়, তাই না? আমাদের মধ্যে অধিক অংশ মানুষের মধ্যে এই সব প্রশ্নগুলো এসেই যায়, হয়েই যায়, থেকেই যায়। আমরা তো সবসময়ের জন্য কৌতূহলী হয়ে থাকি যে আল্লাহ তাআলা এটা কেন করে, আমাদের সঙ্গে এটা কেন করে? যে আমরা তো আর নাফরমানি বান্দা না, আমরা তো আর তো জালিম না, আমরা তো ইহুদি না, খ্রিস্টান না, নাসারা না, তাহলে আমাদেরকে কেন এত কষ্টের মধ্যে রাখে? আর আল্লাহ তাআলা কেন আমাদেরকে এত প্রবলেমের মধ্যে ফেলে রাখে? বন্ধু, আরেকটা কথাও আমাদের মাথায় আসে যে আল্লাহ তাআলার প্রেরিত বান্দা হলো মুসলিমরা, তাহলে দুনিয়াকে মুসলিমরা কেন লিড করছে না? দুনিয়ার সবথেকে ধন সম্পদওয়ালা মানুষ মুসলিমরা কেন নয়? কারণ আল্লাহ তাআলার প্রিয় বান্দা তো তারা, উচ্চ মর্যাদায় রেখে দেবে তো আল্লাহ তাদেরকে রেখে দেবে, তাহলে অন্যজনদেরকে কেন, আর সবাইকে কেন আল্লাহ তাআলা এরকম অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, রিজিক দিচ্ছে, শান্তি আছে, সুখে আছে? এরকম সিচুয়েশানগুলো, এরকম প্রশ্নগুলো আমাদের মাঝে ভেসে আসে, হাজার বারো ভেসে আসে। আমাদের মধ্যে কিছু ভালো হলে বলি আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য। হ্যাঁ, এই প্রশ্নগুলো আসে, আর খারাপ হলে সেটা আল্লাহর জন্য নয়। এটা কেন? এই যে অনেক রকম হাজারো প্রশ্ন আমাদের মধ্যে ভেসে আসে, যেগুলো কিভাবে, কেন এটা? কিন্তু বন্ধু, একটা কথা বলি, এটা তোমার পরীক্ষা, এটা তোমার পরীক্ষা। তুমি ভাবো যে আরে ও তো হিন্দু, ও তো খ্রিস্টান, ও তো বৌদ্ধ, ও তো জৈন, ও তো রিজিক পাচ্ছে, আলে ও তো কোনো কাজ বিসমিল্লাহ বলে না, বিসমিল্লাহ বললে নাকি বরকত হয়। তাহলে আমরা বিসমিল্লাহ না বললে আমাদের বরকত হবে না, আমাদের সেই কাজটা কোনো ফায়দা হবে না। তবে ও তো বিসমিল্লাহ বলে না, তাহলে ওর কীভাবে ফায়দা হয়, ও কীভাবে কামিয়াবি হয়? তাই না বন্ধু? এরকম হাজারো সওয়াল, হাজারো প্রশ্ন আমাদের অন্তরে সারাক্ষণ জন্য কেঁদে থাকে, আর আমরা ভাবি যে এটা কিভাবে হয়, এটা কিভাবে হয়। কিন্তু বন্ধু, একটাই কথা বলি, তুমি তো মুসলিম, তুমি সহজ হিসাবে জান্নাতে যেতে চাও নাকি কঠিন হিসাব দিয়ে জান্নাতে যেতে চাও? তুমি রিজিক আল্লাহর রহমতে খেতে চাও নাকি আল্লাহ তোমাকে খাওয়াবে তাই খেতে চাও? তো আল্লাহ তোমার বাঁচার জন্য খাইয়ে রেখেছে, এর হিসাব নেবে সেই জন্য খেতে চাও, নাকি আল্লাহর রহমতে খেতে চাও? কোন জন্য, কিসের জন্য তুমি খেতে চাও বলো তো? তখন তুমি বলবে আল্লাহর রহমতে খেতে চাই। তুমি যে ধন সম্পদ পাবে আল্লাহর রহমতে পাবে, আল্লাহর বরকতে ধন সম্পদ পাবে, না আল্লাহ তোমাকে দিয়েছে এর কঠিন হিসাব নেবে এর জন্য তুমি পেতে চাও? তুমি বলবে না, আমি আল্লাহর রহমতে বরকতে পেতে চাই। তাই বন্ধু, আল্লাহ তোমাকে যতটা দিয়েছে, ওকে যতটা দিয়েছে, এর মধ্যে ডিফারেন্স আছে, এর মধ্যে ফারাক আছে। ফারাকটা হলো এটাই যে তোমার ধন সম্পদ তুমি যদি আল্লাহর দ্বীনের রাস্তায় আল্লাহর হুকুম অনুযায়ী ব্যয় করো, এর জন্য তোমার হিসাব দেওয়া লাগবে না, এর জন্য তোমার হিসাব সহজ, এর জন্য তোমার অনেক ফায়দা হবে। আর ওর যে ধন সম্পদটা, এটা ওর জন্য আযাবের বড় কারণ হয়ে দাঁড়াবে, ওর জন্য জাহান্নামে ধাক্কা মারার একটা বস্তু হয়ে দাঁড়াবে ওর সম্পদটা। তাহলে ওর হার যে কোনো আল্লাহর দেওয়া যে কোনো জিনিসটা ওর কাছে, ওর সময়, ওর সিচুয়েশানে ওর কাছে ক্ষতির একটা কারণ হয়ে দাঁড়াবে, আর তোমার জিনিসটা উপকৃতর কারণ হয়ে দাঁড়াবে। তাই হার জিনিস, হার সিচুয়েশান, হার
সব কিছুকে আল্লাহর রহমত হিসাবে পাওয়ার জন্য নিজেকে দোয়া করতে থাকি আর নিজে আল্লাহর কাছে বলতে থাকি, আল্লাহ তোমার রহমতের দ্বারা তুমি দিয়ে দাও। আর এই যে পরীক্ষাগুলো, এই যে সিচুয়েশান, এই যে প্রবলেমে ফেলাটা, এটাও আল্লাহর পরীক্ষা। আর বন্ধু একটা কথা বলি, খারাপ না হলে ভালোটাও আমরা চিনব না। চোর না থাকলে কিন্তু আজকে প্রশাসনও থাকতো না, পুলিশ না থাকলে আজকের আমাদের সমাজটা সেফটি থাকতো না, তাই না? খারাপের জন্য কিন্তু আমাদের সেফটিটা বেশি। তাই যদি চোর না থাকতো, ডাকাত না থাকতো, আজকে প্রশাসনও থাকতো না, ন্যায় বিচারও থাকতো না, তাই না বন্ধু? তাই হার জিনিসের হার কারণ আছে, তাই না? তাই আমাদেরকে আল্লাহ তাআলা সঠিক জ্ঞান, বিবেক, বুদ্ধিকে সঠিক পথে কাজে লাগানোর তৌফিক দান করুক।